স্বাগতম দর্শক, জামাস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, আপনারা জানেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক দায়িত্বে আছেন, সেই সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আবারও বাংলাদেশে আসছেন এই মাসে। তিনি সম্ভবত 14 মেতেই আসছেন। তার এই সফরটা নিয়ে স্বাভাবিকভাবে কথা হতো না, কারণ এই ডোনাল্ড লুই মূলত নির্বাচনের আগে আপনারা জানেন যে বাংলাদেশে এসে সর্বশেষ তাদের অনেকগুলো প্রচেষ্টা ছিল, ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল এবং সর্বশেষ তারা নির্বাচনের আগে একটি সংলাপ আয়োজনের কথা বলছিল সরকারি দলের পক্ষ থেকে। সেটাকে সময় স্বল্পতার অজুহাত দেখিয়ে সেটা প্রত্যাখ্যান করা হয় এবং একতরফা এবং একদলীয় নির্বাচনই তারা করে ফেলেন। সেই ডোনাল্ড যখন আবার আসছেন বাংলাদেশে, নিশ্চয়ই সরকারের কর্তা ব্যক্তিদের মধ্যে এক ধরনের অস্বস্তি, অস্থিরতা এবং তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা যাচ্ছে। তার প্রমাণ আজকে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার কথার থেকেই হতাশার ভাব ফুটে উঠেছে। এমনকি তিনি এটাও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তো হিরো আলমের উপর কিছু হলেও বিবৃতি দিয়ে বসে। দেখুন, প্রত্যেকটি নাগরিকেরই তার গণতান্ত্রিক অধিকার রক্ষার এবং মানবাধিকার রক্ষার অধিকার আছে। যাই হোক, এই ডোনাল্ড যখন বাংলাদেশে আসেন, সঙ্গত কারণেই সরকার বা সরকারের পক্ষ থেকে যতই বলা হোক না কেন যে যেহেতু আমরা নির্বাচন করে ফেলেছি, আমরা এখন আর স্বস্তিতে আছি কিংবা আমাদের এখন এটা নিয়ে আর কোনো শঙ্কা নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে এই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র তথা গণতান্ত্রিক বিশ্ব এক কথাই তারা অনেকটা পরিসমাপ্তি চেনেছে। তারা বলেছে যে এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি এবং মানুষ ভোট দিতে পারেনি। খুব সঙ্গত কারণেই অনেকেই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে মোটেও সরে যায়নি। ভারত বিভিন্নভাবে ট্রাই করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে, কিন্তু তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ কিন্তু বলেছিল সংলাপে বসতে। সরকার সময়ের অজুহাতে সেটা প্রত্যাখ্যান করেছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এই ডোনাল্ড সম্পর্কে বলতে গেলে একটু বলতেই হয় দর্শক, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অত্যন্ত জনপ্রিয় এবং নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, সেই ইমরান খানকেও কিন্তু মূলত এই ডোনাল্ড এর অ্যাক্টিভিটিসের কারণেই কিন্তু ক্ষমতা ছাড়তে হয়েছে। এই নির্বাচনের নিয়ে আজকে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, তারা যে নির্বাচন করেছেন সেই নির্বাচন নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নাই হয়, তাহলে তারা তো তাদের সাথে কাজ করতেছে। দেখুন, এই কথাটা অনেকগুলা ভিডিওতে আমিও বলেছি এবং সকল রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন, একটা দেশের নির্বাচন ব্যবস্থাকে গ্রহণ না করার অর্থ এই দাঁড়ায় না তারা সরকারের সাথে কাজ করবে না। তারা তাদের দৈনন্দিন এবং রুটিন মাফিক যে কাজগুলো আছে সেটা তারা করেই যাবে। সেটা অর্থনৈতিক এবং দ্বিপাক্ষিক ইন্দো প্যাসিফিক নিরাপত্তার ব্যাপার এবং বিশ্ব সম অধিকার, শ্রমিক অধিকার, সুশাসন, এগুলো নিয়ে তারা কথা বলবেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে তারা যে নির্বাচনকে গ্রহণ করেনি, অনেকে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে সরে গেলেও তারা তাদের সর্বশেষ যে রিপোর্টটা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে, এত কঠিন ভাষায় রিপোর্ট এর আগে বাংলাদেশ সম্পর্কে পৃথিবীর কোনো দেশ দিয়েছে বলে আমি মনে করি না। এমনকি তারা প্রত্যেকটা সেক্টরে একে একে উল্লেখ করেছে। এমনকি বেগম খালেদা জিয়ার ব্যাপারটাও তারা উল্লেখ করেছে সুস্পষ্টভাবে, যে সরকার তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখার জন্য এবং রাজনীতির মাঠ থেকে দূরে রাখার জন্য তাকে সাজা দিয়ে রেখেছে। দেখুন, মানে সরাসরি একেবারে সরকারকে দোষারোপ করছে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেছে বলে। অনেকে বলছেন এটা খালেদা জিয়ার পক্ষে স্টেটমেন্ট হয়ে গেছে। দেখুন, খালেদা জিয়ার পক্ষে বিপক্ষে বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটি বাংলাদেশে হচ্ছে কিনা। এমনই এক প্রেক্ষাপটে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে রিপোর্টটা, বিশেষ করে এই রিপোর্টে তাদের অবস্থান যে সুস্পষ্ট, তারা নির্বাচনকে গ্রহণ করেনি, বাংলাদেশে মানবাধিকার ভায়োলেশন হচ্ছে এবং বাংলাদেশে যে গণতন্ত্র বিপন্ন, এটা তারা একমত। কিন্তু তাই বলে তারা তাদের রুটিন যে কাজগুলা সেটা তারা চালিয়ে নেবে। সেটাই আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দ্বিপাক্ষিক বৈঠক, ইন্দো প্যাসিফিকের ব্যাপার আছে, তারপর শ্রম অধিকারের ব্যাপার, সুশাসনের ব্যাপার, সর্বোপরি তিনি যেটা বলেছেন যে রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা কথা বলবে, তারা আলোচনা করবে।
সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায় যে ডোনাল্ড লু এইবারও হয়তোবা তিনি সুশীল সমাজের প্রতিনিধির সাথেও কথা বলবেন। দেখুন, এই ডোনাল্ড লু এর ব্যাপারে সরকারের সবসময় আগেও ছিল, এখনও আছে, এবং এই যে অস্বস্তিটা, এই অস্বস্তিটার যে তাদের ভিতরে কাজ করতেছে তার প্রমাণ আপনারা দেখেছেন। গত 2 দিন আগে ছাত্রলীগ কি করেছে, ফিলিস্তিনের পক্ষে তারা মিছিল সমাবেশ করেছে। ইয়েস, ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে অন্যায়ভাবে, সেটা আমরাও স্বীকার করি, কিন্তু হঠাৎ করে কেন তাদের এই তৎপরতা? কারণ ডোনাল্ড লু আসছেন। মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ পত্রপত্রিকা সহ অনেক জায়গায় এই মন্তব্য করা হয়েছে, বাহিরে বাহিরে ফিলিস্তিনের জন্য অনুভূতি দেখালেও ভেতরে ভেতরে আমেরিকার বিরোধিতা। এই কথা অনেকে বলেছেন তাদের এই মিছিল এবং সমাবেশের কারণ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যখন এই ফিলিস্তিন নিয়ে ছাত্র বিক্ষোভ হচ্ছে, এমনকি খুদ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর সকল উন্নত দেশেই এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে, ছাত্র বিক্ষোভ হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশে হচ্ছে, বাংলাদেশে হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এখন হঠাৎ করে ছাত্রলীগ এই আয়োজন করতে গেল? কাজেই সরকারের মুখে মুখে যতই তাদের বলা হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে আছে, বাস্তবতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে এই একতরফা নির্বাচন মেনে নেয়নি এবং এই নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, এটা তারা ভালো করেই বুঝে এবং তারা তাদের অবস্থানেও আছে। আর এই ডোনাল্ড লুয়ের যে সফরটা, এটা নিশ্চয়ই সরকার ভালোভাবে নিচ্ছে না বা তাদের মধ্যে স্বস্তিও কাজ করছে না। প্রশ্ন থেকেই যায়, কেন আজকে পররাষ্ট্রমন্ত্রী এইভাবে তার প্রতিক্রিয়া দেখালেন? জলবায়ু পরিবর্তনের কথা, রোহিঙ্গা সমস্যা, দৈনন্দিন রুটিন কাজ, তারপর আপনার দ্বিপাক্ষিক যে আলোচনা, অর্থনৈতিক ব্যাপার, বাণিজ্যের ব্যাপার, এগুলো কিন্তু আলোচনা তো হতেই পারে, কিন্তু এই যে ডোনাল্ড লুয়ের আগমনটা, এটা নিশ্চয়ই তাদের যে চাওয়া। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথেই সম্পর্ক রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে সকল দেশে গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত থাকে। তাহলে বাংলাদেশে নিশ্চয়ই এই দুইটা জিনিস অনুপস্থিত। আর যখনই ডোনাল্ড লু আসেন, তখনই দেখা যায় তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে। পার্টিকুলারলি যদি বলি, এই কিছুদিন আগে তারা যে রিপোর্টটা দিয়েছে বাংলাদেশের ব্যাপারে, এত কঠিন ভাষায় রিপোর্ট, আসলে নির্বাচন নিয়ে যে রিপোর্টটা দিয়েছিল প্রথমে, এটা ছিল অনেকটাই হালকা, এবং অনেকেই মনে করছিল যে এই ধরনের রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আশা করা যায়নি, বরং আরও টাফার ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত ছিল। কিন্তু অতি সম্প্রতি তারা যেটা ওভারঅল যে রিপোর্টটা দিয়েছে বাংলাদেশে, নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র, হিউম্যান রাইটস, এগুলো নিয়ে যে কথা বলেছে, এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ যে দীর্ঘদিন থেকে, প্রায় 15 বছর থেকে এই কষ্টগুলো, এই সাফারগুলো করছে, এটারই প্রকৃত চিত্র তারা তুলে ধরেছে। এখন আবার ডোনাল্ড লুয়ের আগমনে তারা কি বার্তা নিয়ে আসছে, সেটা এখনো নিশ্চিত করে বলা যায় না দর্শক। তবে আমরা অপেক্ষায় থাকব, দেখা যাক উনি কি করে, এবং সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা, বা সরকার পক্ষ কি এটা অনুধাবন করে কিনা যে তারা যে অন্যায় করছে, একটা নির্বাচনবিহীন পরিবেশে দেশকে পরিচালনা করছে, গণতন্ত্রহীন পরিবেশে দেশকে পরিচালনা করছে, এটা যদি সরকারের ভিতরে এখনও তাদের বোধটুকু না জাগে, তাহলে দেশকে আসলে কোথায় নিয়ে যাবে? এই বিদেশি শক্তির ভিসা রেস্ট্রিকশনটা দেওয়াটাও তো দেশের জন্য অপমানের। বিদেশি শক্তিগুলা আপনার দেশের ব্যাপারে এই রকম মানবাধিকার রিপোর্টগুলো দিচ্ছে, গণতন্ত্রহীনতার রিপোর্ট দিচ্ছে, বিচারহীনতার রিপোর্ট দিচ্ছে, বিচার ছাড়াই বলা হচ্ছে অনেকটা যে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। এটা তো নিশ্চয়ই দেশের জন্য অপমানের। এটার থেকে মুক্তির আসলে পথ একটাই, সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। আর এই নিরপেক্ষ নির্বাচনের ফলাফল যে কি হবে, সেটার শঙ্কাই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে না। তারা তাদের নিয়ন্ত্রিত নির্বাচন করেই বছরের পর বছর ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তবে পরিশেষে এটাই বলবো দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি, তারা তাদের মতোই কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।